আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইমাত্র রওনা দিলাম আমি শরীয়তপুরের উদ্দেশ্যে, কিন্তু ঘন কুয়াশা এখনো কাটে নাই। আমি বাড়ি থেকে রওনা দিলাম এইমাত্র। রাস্তা কিন্তু ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই। আল্লাহই জানে কি অবস্থা হয়, কখন গাড়ি পাই জানি না, আল্লাহই জানে একমাত্র। যাই হোক, আমার উপর আল্লাহর উপরে ভরসা রেখে আমি রওনা দিয়ে দিলাম। আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই। যাই হোক, আমার উপর আল্লাহর উপরে ভরসা রেখে আমি রওনা দিয়ে দিলাম। আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই। কিন্তু হাঁটতে হাঁটতে অনেক পথ চলে আসলাম, কিন্তু গাড়ি দেখা পাইলাম না। এখন কাঁচা রাস্তা ঢুকে গেছি, এজন্য খুব তাড়াতাড়ি সংক্ষেপে যে যাওয়া যায় বাজারে, সেখান থেকে গাড়ি নিয়ে তারপরে চলে যাবো। কিন্তু গ্রামে এখন অনেক শীত বর্তমানে। আমি সকাল সকাল বেরিয়ে গেছি, তো জন্য আমার শীত লাগতেছে। তুই বাগানে অনেক ভয় লাগে, রাতে একা হাঁটা যায় না এখান দিয়ে, অনেক শিয়াল দেখা যায়। কিন্তু পড়ার সময় আমি শিয়াল দেখি, এই যে খাল দেখা যায়, এখানে একদিন রাতে আমি অনেক ভয় পাইছি, এজন্য এখান দিয়ে একা আসা যাওয়া করি না। আমি সবসময় মেইন রোড দিয়ে আসা যাওয়া করি। এটা একটা ভিতরের রোড, রাস্তা বাগানের ভিতর দিয়ে। এটা অনেক রিস্ক হয়ে যায়, অনেক সময় শিয়াল দেখি, অনেক সময় অনেক কিছু দেখা যায় এই রাস্তা আসলে। বিশেষ করে শহর লেভেলে রাতে হারা যায়, কিন্তু গ্রামে রাতে হারা যায় না, অনেক ভয় লাগে। আর আমি বর্তমানে যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু অনেক শিয়াল থাকে রাতে, অনেক অনেক শিয়াল থাকে। বিশাল বড় বাগান, তো অনেক শিয়াল দেখি। একদিন রাতে আমি একা এই পথে যাইতেছি, আর হঠাৎ করে দেখি কি খাল থেকে অনেকগুলো শিয়াল উঠতেছে বাগানের দিকে। আমি দেখে দাঁড়িয়ে গেছি, শিয়ালগুলো আমাকে দেখে দাঁড়িয়ে গেছে। আমার তো গায়ের পশম খাড়া হয়ে গেছে, আমি অনেক ভয় পাইছি। আমি একাই ছিলাম, কিন্তু আমার সাথে কোনো লোক ছিল না। তারপর মনে অনেক সাহস ছিল, যদি ভয় পাইতাম তাহলে তো আমি শেষ। যাই হোক, অনেক গল্প করতে করতে আমি চলে আসলাম, প্রায় অর্ধেক পথ চলে আসলাম, বলার কাছাকাছি চলে আসছি প্রায়। হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমি ভোলা পৌঁছে যাইব। সেইখান থেকে আমি চলে যাব বেদুরিয়া, বেদুরিয়া থেকে চলে যাব বরিশাল। বরিশাল থেকে আমি ডাইরেক্ট গাড়ি ধরবো ঢাকার গাড়িতে। ঢাকার গাড়ি থেকে একবারে যাই পদ্মা সেতুর টোলের সামনে নামবো। সেখান থেকে আমার বাসা অল্প কিছু দূরে। ইতিমধ্যে চলে আসলাম আমি, এখন বর্তমান আছি বেদুরিয়া। এই বেদুরিয়া থেকে ডাইরেক্ট স্প্রিং বোর্ডে চলে যাব আমি এখন, একবারে সরাসরি বরিশালে।